নতুন হোমিওপ্যাথি ডাক্তারগণ অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন, অনেক সময় ভালো হওয়া কেসগুলো স্টাডি করতে চান এবং অন্যের একটু সাপোর্ট বা একটু সাহস দরকার। তো তাদের জন্য, আমার এই নতুন হোমিওপ্যাথি বন্ধুদের জন্য আমার একটি অভিজ্ঞতা শেয়ার করব। হোমিওপ্যাথিতে আসলে নিয়মকানুন অনেক জটিল, অনেক সময় নিয়মকানুন মানতে গেলে অনেক কিছু জটিল হয়ে যায় বা সেইভাবে গুছিয়ে কাজ করা কঠিন হয়ে যায়। তো সেই সমস্ত নতুন ডাক্তারদের উদ্দেশ্যেই আমার আজকের ভিডিওটি করা। এজন্য আমি আজকের ভিডিওতে এই রোগীর রেপার্টরিতে প্রাপ্ত লক্ষণ এবং কি ওষুধ কেন দিয়েছিলাম এগুলো বিস্তারিত আলাপ করব। আমি এই রোগীর বেলায় হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই কারো রিপোর্টে কোনো সমস্যা ছিল না। ওনাদের 2 বছর বিয়ে হয়েছে কিন্তু কখনো কনসিভ হয়নি। হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস রিপোর্টে যদি আমরা কমেন্ট দেখি, সেটা এখানে লেখা আছে নর্মোজোস্পার্মিয়া। তার মানে ওনার সিমেন যতটুকু থাকলে বা যেভাবে অন্যান্য প্যারামিটার থাকলে ঠিক থাকে, ওনারটা ঠিক ছিল। এবং ওয়াইফের যদি আমরা আলট্রাসাউন্ড রিপোর্ট দেখি, সেখানেও নিচের অংশে ফার্টিলিটির জন্য আমাদের যে অংশটাকে দেখতে হবে সেটা হলো যে ইউটেরাস এবং ওভারি ঠিক আছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে ইউটেরাস ওভারি ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। তো যখন প্যাথোলজিক্যাল রিপোর্টে কোনো সমস্যা পাওয়া না যায়, তখন আমরা বেশি গুরুত্ব দিব হলো রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণের উপর। এমনিতেও হোমিওপ্যাথি রোগ যাই হোক, রোগীর শারীরিক ও মানসিক লক্ষণকেই গুরুত্ব বেশি দেওয়া হয়। সাথে যদি প্যাথোলজিক্যাল কিছু ডিসঅর্ডার থাকে সেটাকেও সাথে বিবেচনা করা হয়। যেমন এই রোগীর ফ্যাটি লিভার, তারপরে উনি স্বপ্ন দেখেন, মানে বিপদ দুঃখ কষ্ট জাতীয় স্বপ্ন। তারপরে ওনার জেনারেলিটিসেস ছিল অ্যাংজাইটি, যেহেতু ওনার বাচ্চা হয় না, সাধারণত মানে দুঃখ কষ্ট হতাশা অস্থিরতা এগুলো থাকাটা স্বাভাবিক। তারপরে রুগী গরম কাতর ছিলেন, রুগীর পিরিয়ডটা রেগুলার ছিল কিন্তু চাকা চাকা আসতো এবং পিরিয়ডের ব্লাডটা একদম লাল টকটকা হতো এবং ওনার পিরিয়ডের যে ব্লিডিং হতো সেটার পরিমাণটাও ছিল কম। ওনার ফিজিক্যাল আগ্রহ নর্মাল ছিল এবং ওনার প্রধান সমস্যা ছিল মাথা ব্যথা এবং উনি আলোর দিকে তাকাতে পারতেন না, আলোতে মাথা ব্যথা বাড়তো, মাইগ্রেনের সমস্যা। তো এখানে ওনার মাইন্ড সিমটম নেওয়া হলো কোম্পানি অ্যাভারশন, একা থাকতে ভালো লাগে। এবং ওনার মানসিক অবস্থাটা হলো খুব নরম প্রকৃতির এবং উনি শান্ত স্বভাবের। ওনার রেকটামের সমস্যার মধ্যে ছিল কনস্টিপেশন এবং ওনার স্টোমাকে ছিল থার্সলেস। তো এই টোটালিটি সিমটমের উপরে ওনার মেডিসিনের সবচেয়ে বেশি গ্রেড আসলো ক্যালকেরিয়া এবং পালসেটিলা। তো ওনার জন্য আমি ক্যালকেরিয়া পালসেটিলা দুইটা মেডিসিনই দিব। কেন দিব? ক্যালকেরিয়া বা পালসেটিলা কোনোটার শত্রু না বা ইনিমিক্যাল মেডিসিন না, এই জন্য আমি দুইটা মেডিসিনই ওনাকে দিব। আমি সাধারণত রোগীকে একটা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি না, আমার চেয়ে যারা অভিজ্ঞ ডাক্তার ওনারা করেন, কিন্তু আমি একটা মেডিসিন দিয়ে করি না। তো এখন এই যে ক্যালকেরিয়া এবং পালসেটিলা, এই দুইটা মেডিসিন আমি দিব। এখন কি এই দুইটা দিয়েই শুরু করব, না তার আগে আমি রুগীটাকে রিসেট করার জন্য, রুগীর বডি রিফ্রেশ করার জন্য কোনো মেডিসিন দিব? এখানেও কিন্তু একটা বিষয় কাজ করে।